বাধা কত নিয়ে কাইবা হাসতেও বিধানসভা ইলেকশন ভোট কাউন্টিং তিনি আসাম, পন্ডিচেরি, কেরালা, তামিলনাডু, ওয়েস্ট বেঙ্গল তাই ত্রিপুরাও হুকে ধর্মনগর 56 নম্বর ধর্মনগর কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন রেজাল্ট পশ্চিমবঙ্গ খবৈ গুবुनि হাসতে রগ বিধানসভা চংমানি ওंखारिव বিজেপি কপানি বখাক অবাহিনো খোখ্যাঙ্কা প্রদেশ বিজেপি কাসকো রাজীব ভট্টাচার্য খোখ্যাঙ্কা প্রদেশ বিজেপি কাসকো ইয়াকসুজক পাপিয়া দত্ত মন্ত্রী তিনকুরয় সদর দলে হাঙ্কর কাসকো অসীম ভট্টাচার্য নাইনাইদি খাইনাইদি চিনিমাংপিলিও প্রতীক্ষার পর যে মানুষ পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজি যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছেন? না, আমি তো আপনাদের মাধ্যমে আসাম, পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে, সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে। আসামে, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন। পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয়টা, কলকাতার যে জয়টা, এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে? নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা যে নির্ভয়ে ভোট দেওয়া, সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি। এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল, পশ্চিমবাংলার মানুষ, যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে। আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি, প্রায় 90-এর উপরে 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে এবং বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে ভোট হয়েছে, যাতে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন। তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে, রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরাই পরিশ্রম করেছি এরকম নয়। এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল, এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল এবং যারা ভারত বিরোধিতা করছে, ওপার থেকে বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা দেশের জনতার জয়। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তৃণমূল বনাম বিজেপি নয়, এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির লড়াই ছিল। আরো বিশেষ করে আমি বলতে চাই, বিগত 15 বছর কাটমানি, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাভিমান, প্রতিটি জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ছিল। মহিলা সুরক্ষা আমরা দেখেছি যে এবার, আমি বলেছিলাম সেদিনও যে এবার মমতার বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া এবার কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার মহিলাদের সুরক্ষারও প্রশ্ন ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় যেভাবে মহিলাদের উপর
বর্বরোচিত আক্রমণ বিগত এক দশকে আমরা দেখলাম, সে জায়গায় পরিত্রাণ পাওয়া খুব দরকার ছিল। দুর্নীতি, মহিলা সুরক্ষা, আমাদের রাষ্ট্রের সুরক্ষা যেভাবে বিপদগামী হয়ে দাঁড়িয়েছিল, তারই মানে বলবো যে পরিণাম আজকে ভারতীয় জনতা পার্টির এই বিপুল বিশাল জয়। আমি হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা পশ্চিমবঙ্গের সে সকল কার্যকর্তাদের, যারা প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা যারা করেছেন। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে তাদেরকেও আমি মনে করতে চাই, তাদেরকেও স্মরণ করতে চাই। প্রায় 300 জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা হয়তো আজকে সরকারটা দেখে গেলেন না, তাদের আমি আজকের দিনে অনেক আমার কোটি কোটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার পশ্চিমবঙ্গে যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নির্বাহন করেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, এবং তারা যেভাবে নিরলস ভাবে তারা বাংলাকে যে আজকে পরিশ্রম করে যেভাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। অন্যান্য রাজ্যের বিজেপির ভোটের ফলাফল নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? দেখতে পাচ্ছেন যে 5 রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দেশ আজকে যেই জায়গায় পৌঁছে গেছে, মোদীজির উপর যে আত্মবিশ্বাস রয়েছে, তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গ, দুটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির বিপুল জয় আজকে প্রমাণিত করেছে যে ভাজপা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এবং বিশেষ করে আমরা ত্রিপুরাবাসী হিসেবে পশ্চিমবঙ্গের আজকে যে এই অভূতপূর্ব সাফল্য, তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে অনেক অনেক ধন্যবাদ দেব যে আপনারা এত আতঙ্ক এবং এত ভয়ের মধ্যেও আপনারা ঘর থেকে বের হয়ে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্যে, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্যে আপনারা যেভাবে ঘর থেকে বেরিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দেব। এবং সেই জায়গার আমাদের প্রত্যেকটা কার্যকর্তারা যারা নিজের জীবনকে হাতে নিয়ে লড়াই করেছেন, এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৈরি করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা এই গুন্ডারাজের বিরুদ্ধে, মাফিয়ারাজের বিরুদ্ধে গিয়ে যেভাবে আপনারা লড়াই করেছেন, সেই লড়াইয়ের জন্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই অভূতপূর্ব সাফল্য। আজকে আমরা ত্রিপুরাবাসী, যেটা 2018 সালে যেটা আমরা অনুভব করেছিলাম যে দীর্ঘ কমিউনিস্টের শাসন থেকে এই রাজ্যের মানুষ, গণদেবতারা ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ গতকালকে রাত্রে ঘুমোতে পারেনি যে আগামীকাল সকালে কি হবে। আমরাও সেই পরিস্থিতিতে ছিলাম। আজকে পশ্চিমবঙ্গের এই অভূতপূর্ব জয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা জনগণকে অনেক অনেক আমরা শুভেচ্ছা জানাই। যে এই লড়াইটা আপনারা জানেন যে এই লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির সঙ্গে টিএমসির লড়াই ছিল না, এই লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের লড়াই, এই টিএমসির করাপশনের বিরুদ্ধে, টিএমসির গুন্ডারাজের বিরুদ্ধে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে, আমাদের অমিত শাহজি থেকে শুরু করে, সেখানকার শুভেন্দু অধিকারী, সেখানকার প্রদেশ সভাপতি সমীক ভট্টাচার্য থেকে শুরু করে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যিনি গিয়েছেন, আমাদের বিপ্লবদা থেকে শুরু করে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন, সেখানে প্রচার প্রসারে গিয়েছেন। তো সকলের সম্মিলিত প্রয়াসে এই পশ্চিমবঙ্গ আজকে উদ্ধার হয়েছে। যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যেটা ঐতিহ্য, পশ্চিমবঙ্গের সৃষ্টি, কালচার, এবং সেই যে পশ্চিমবঙ্গকে নিয়ে মনীষীরা পর্যন্ত স্বপ্ন দেখত যে পশ্চিমবঙ্গ যে দিশা দেখাবে, ভারতবর্ষ সেই দিশায় চলবে, এই দিশায় হাঁটতে শুরু করেছে আজকের দিন থেকে। আমরা ভারতীয় জনতা পার্টির, আমরা ত্রিপুরার প্রত্যেকটা কার্যকর্তা অনেক অনেক খুশি, অনেক অনেক শুভেচ্ছা দেব। এবং প্রত্যেকটা কার্যকর্তার কাছে
আমাদের আপিলও থাকবে, আহ্বায়ও থাকবে যে এই পশ্চিমবঙ্গের মানুষের অনেক ভরসা এই ভারতীয় জনতা পার্টির উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ভরসাকে সম্মাননা দিয়ে, মর্যাদা দিয়ে এই পশ্চিমবঙ্গকে চালনার ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ যদি হাতছাড়া হয়ে যেত, আজকে ভারতবর্ষের কাছে একটা থ্রেট ছিল, ভয়ের বাতাবরণ ছিল। আপনারাও জানেন যে প্রত্যেকটা ভারতবাসী এই পশ্চিমবঙ্গকে চিন্তিত। 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষের ফোকাস এই পশ্চিমবঙ্গের উপর। কেন? এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি ওনার শাসনে যেই জায়গায় নিয়ে গেছেন, ভারতবর্ষের কাছে একটা থ্রেট, একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে হয়তো বা মমতা ব্যানার্জি যদি আবার ফিরে আসে, এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, যেখানে হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার সংগঠিত হয়েছে, দিনের পর দিন হিন্দুদের বিভিন্নভাবে বিভিন্ন কায়দা হিন্দুদের উপর যেভাবে নির্মম অত্যাচার সংগঠিত করেছে, এবং সেই জায়গায় আজকে অতিষ্ঠিত হয়ে পশ্চিমবঙ্গের গণদেবতারা আজকে এই রায় দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণদেবতাকে আমি নতমস্তকে, এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কার্যকর্তা নতমস্তকে প্রণাম জানাই। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিন পশ্চিমবঙ্গ তার নতুনভাবে, নতুন আঙ্গিনায়, এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ভাবধারা, সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গ আবার পুরনো অবস্থায় ফিরে আসবে, এই প্রত্যাশা রাখছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। खुलुमखा हास्तिने जत लोकलक न राधाकृष्ण जुवेलारिन बखाक्तै जतन हामजाकमा तेची बाया फारो অবশ্য সেনাও বাবা গরিয়া যতরি নক দুখঙ্গ হামারি খুলুম তরি না আইথম जतन तंथ गरियाते। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।
रिगनाय नायथक नायथक रिगनाय रिगनाय हामजांरंनि बागै नायथकते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिओ बेले रां क्लाइबायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामुथो रिसा कानबरो मानथगो कताब जरनि मेशिन बाय ताकजा नायथक नायथक बुमलनि पालिनि रिगनाय तिप्रासा हुकुमु मुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फाजगो मानथगो जेरक रिगनाय बानिया ख्लाइनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानियाबो ख्लाइ मानाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा Agartala North Banmalipur near Young's Corner Club, West Tripura. Mobile number 9862821223. Take a second number 87878315552 oblique 82589191171 oblique 8119938 548.